আমি এখন খাবো। না মানে ওই কি বললো? এখন এই ম্যাগিকে আমি কিভাবে বুঝাই যে এটা খাওয়ার জিনিস না, এটা ব্যবহার করার জিনিস? আর তার বাপে যদি এটা ব্যবহার করতো তাহলে তোর মতো একটা ম্যাগিকে দেখতে পারতাম। মানে তুই অনলাইনে আইসা ম্যাগিগিরি করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছো যেটাকে আমরা বলি কন্ডম দুর্ঘটনা। দেখো গাইস, অনলাইনে কিন্তু এখন বাচ্চারাও অনেক বেশি ভিডিও দেখে, আর এদের মতো ম্যাগি যদি অনলাইনে আইসা এরকম ভাবে অশ্লীলতা নষ্টামি করে তাহলে তো বাচ্চারা ভালো কিছু শিখবে না, ভালো কিছু দেখবে না, বাচ্চাদের ক্ষতি। তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? মানে ভাই সুমাইয়া রিমুর মতো একটা মেগি অনলাইনে আইসা একটা ড্রেস পরছে সানি লিওনের মতো, সব দেখা যায়, আর মুখের ভিতরে 1 কেজি আটা মাইখা টিকটকের সাদা একটা ফিল্টার মাইখা চুলগুলারে কালার কইরা টিকটক ভিডিও বানা আর নিজের রাশিয়ান মনে করে। ওরা ছোট ছোট জামা পরা দুধ দেখায় নিজেদেরকে রাশিয়ান ভাবলেও আসলে ওদেরকে দেখা যায় সানি লিওন আপার মতো। হাই রে রাশিয়ান। চাটনি পায় না খাটনি কইরা বাল বানাইছে, আবার হেইয়া লইয়া রাস্তা ঘাটে তাল কত কত পাগল ছাগল দিয়া ভইরা গেছে দেশে যত। বাই দা ওয়ে, এখনো তো ইন্ট্রোই দিলাম না। Would like to take notes while I take totes of the knowledge. সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে গরিবের সানি লিওন ওরফে বস্তির রাশিয়ানকে নিয়ে। আচ্ছা মানলাম, ঠিক আছে তুই 1.5 লাখ টাকার জামা পরে হাঁটতাছস, কিন্তু গলার ভিতরে ওইটা কি ঝুলাইছিস? আর তুই যেভাবে রাস্তা দিয়ে হাঁটতাছস গলার ভিতরে যদি ওটা না ঝুলাইতি তাহলে তোর মার একটাও মাটিতে পড়তো না। মানে গাইস, কোনটা ভালো কোনটা খারাপ তারা কিন্তু ভালোভাবে জানে, আর এই জামাটা যে খারাপ অশ্লীল ও কিন্তু জানে, আর এর জন্যই রাস্তা দিয়ে হাঁটতাছে, এই জামা পরে আসতে পারতাছে না। মানে এই জামার যেই দিকে অশ্লীলতা সেই দিকে কিন্তু আলাদা কাপড় লাগাইছে। অবভিয়াসলি এই জামাটা অশ্লীল জামা, এই জামাটা পরে রাস্তা দিয়ে যে হাঁটতেছে উপরে যে কাপড়টা যদি না লাগাইতো মানুষজন শুধু তার দিকে তাকায় থাকে। এই ফকিন্নির বাচ্চারা ভালো করেই জানতাছে যে এটা অশ্লীল, তারপরেও তারা এটা করবে কারণ তারা হচ্ছে পতিতালয়ের মেগি। আবার ঠিক আছে, আমি থাকতে তোমার বিন্দাস লাইফ হবে না, এটা কি কোনো কথা বললাম? যতদিন আমি আছি ততদিন তোমার বিন্দাস লাইফ। হ্যাঁ গাইস, তোমাদের কিন্তু এটা মানতে হবে, পাশে যে হিজলাটা বইসা আছে তার কিন্তু অবশ্যই বিন্দাস লাইফ, কারণ তার পাশে একটা খাঙ্কি মাগি আছে, আর এই খাঙ্কি মাগি যদি দেহ ভাড়া দেয় তাহলে তো সে বিন্দাস লাইফই জীবন কাটাইতে পারবে। মানে তার পাশে যে একটা হিজলা আছে, তার আমি হিজলা বললাম কারণ হলো সে বউ ব্যবসা করে খায়, তার নিজের কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, তার নিজের কোনো যোগ্যতা নাই। সে যদি বউ সারা ক্যামেরার সামনে আসে তাহলে কোনো ভিউজই পাবে না, তার না খায় মরতে হবে। তার বউ যদি ক্যামেরার সামনে এসে এই যে এইভাবে, মানে তোমরা তো দেখতেই পারলে, আগে ঢাকা ছিল তারপর খুইলা দিল ক্যামেরাটা ধরার সাথে সাথে, আর তাদের সামনে যদি ক্যামেরা ধরে তারা এইসব যদি না খুইলা দেয় তাহলে তো তাদের ভিউজই আসবে। আর এটাই হচ্ছে তার বিজনেস, ক্যামেরার সামনে তার বউকে এইসব করাবে, শুধু ডলার কামাবে। তাহলে ওদের বিন্দাস লাইফ থাকবে না, তোমার আমার বিন্দাস লাইফ থাকবে? তুমি কি বউ নিয়ে ব্যবসা করো বা অনলাইনে বউ নিয়ে এরকম ভাবে অশ্লীল ভাবে ভিডিও বানাও যে তুমি বিন্দাস লাইফ কাটাবে? যদি তুমি বিন্দাস লাইফ কাটাতে চাও তাহলে অবশ্যই তোমার একটা বিয়ে করতে হবে, আর হ্যাঁ অবশ্যই বউ কিন্তু আগে থেকেই টিকটকার থাকতে হবে, আগে থেকে যেন অভিজ্ঞতা থাকে। তারপর বিয়ের পর বউ নিয়ে কাপল ব্লগিং শুরু করবা। শুধু কিন্তু কাপল ব্লগিং করলেই হবে না, বউকে অশ্লীলতার একদম সর্বোচ্চ সীমা পর্যন্ত যাইতে হবে। বাস্তব জীবনে অশ্লীলতা যেমন তেমন, ক্যামেরা ধরলে কিন্তু অশ্লীলতার একদম নিম্ন পর্যায়ে যাইতে হবে। তারপরে কিন্তু তোমরা অনলাইনে ভাইরাল হতে পারবে আর ফেসবুক থেকে হাজার হাজার ডলার আর্ন করতে পারবে। সো তারপর তোমারও বিন্দাস লাইফ কাটবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকো।